आने वाला वो याद आ रहा है। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নিউ ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি খুবই ট্রেন্ডে রয়েছে টিকটক এবং জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো ভিউয়ার্স, আজকের এই ট্রেন্ডিং ভিডিওটি যারা মেক করতে চান তাদেরকে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কীভাবে মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখিয়ে দিব। তো যারা ভিডিওটি মেক করতে চান তাদেরকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি XML ফাইল, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন, ফোর্থ আমাদের কিছু পিকচার। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু রেডি করে নিব, তাহলে আমরা ইজিলি ভিডিওটি মেক করতে পারবো। তো প্রথমেই আমরা কি করব, XML ফাইলটি আমাদের অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে নিব। তো যারা অ্যালাইট মোশন অ্যাপসটি ইম্পোর্ট করতে পারে না, শেয়ার অপশনে গেলে শো করে না, তারা আমার ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন হাউ টু ইম্পোর্ট অ্যালাইট মোশন XML ফাইল। আপনারা ওই ভিডিওটি দেখলে আপনারা ইজিলি শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, যাদের অ্যালাইট মোশন ভার্সন আমারটা প্রয়োজন তারা আমাকে ফেসবুক পেজে নক করবে, আমি আপনাদেরকে ওখানের মধ্যে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটির মধ্যে আমাদের XML ফাইলটি ইম্পোর্ট করে নিব। তো ইম্পোর্ট করার পর জাস্ট আমরা এবার এখান থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি ওপেন করে দিয়েছি। তো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এবার জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশন একটা টাচ করে দিব। তো প্রজেক্টে টাচ করার পর আমরা একেবারে উপরে আমাদের এই XML ফাইলটি দেখতে পারবো। জাস্ট আমরা এখান থেকে XML ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, XML ফাইলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এইবার জাস্ট আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন, ইয়েলো কালারের এবং স্কাই কালারের। তো ভিউয়ার্স, আপনি এই লেয়ারগুলোর মধ্যে কোনো প্রকার লেয়ারে টাচ করবেন না। দেখেন আমি এখানে অলরেডি লিখে দিয়েছি ডোন্ট টাচ, অর্থাৎ আপনি এই কোনো প্রকার লেয়ারের মধ্যে আপনি টাচ করতে পারবেন না। এবার আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। এইবার আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচে আসলে আপনি এখানের মধ্যে আরো অনেকগুলো লেয়ার দেখতে পারবেন ইয়েলো কালারের। আপনি এগুলো তো টাচ করবেন না, কারণ এগুলো হচ্ছে আমাদের ফন্টের টেক্সট। তো আপনি জাস্ট এই লেয়ারের মধ্যে কোনো প্রকার টাচ দিবেন না। এরপর আপনি এখানের মধ্যে কিছু স্কাই কালারের লেয়ার দেখতে পারবেন। তো আপনি একটু জুম করে দেখবেন লেয়ারগুলোর মধ্যে কি লেখা আছে। যদি ডোন্ট টাচ লেখা থাকে তাহলে আপনি টাচ করবেন না, আর যদি IIT টেক লেখা থাকে আপনি ওই লেয়ারের মধ্যে আপনার ফটোগুলি অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখেন ভিউয়ার্স, এই স্কাই কালার লেয়ারগুলোর মধ্যে কিন্তু ডোন্ট টাচ লেখা আছে অলরেডি। আপনি কিন্তু এখানের মধ্যে কোনো প্রকার টাচ করবেন না। আপনি এভাবে আস্তে আস্তে উপর দিকে স্ক্রল করবেন, যেখান থেকে আপনি দেখতে পারবেন IIT টেক লেখা, আপনি ওখান থেকে আপনার ফটোগুলি অ্যাডজাস্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন এখানেও কিন্তু এখনও ডোন্ট টাচ লেখা আছে। আমরা আরেকটু এদিকে স্ক্রল করতে করতে যাব। তো এখানে আসার পর দেখতে পারতেছেন ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু IIT টেক লেখাটা পেয়ে গিয়েছি। এবার জাস্ট আমরা এখান থেকে এই লেয়ারে ফটো অ্যাড করতে পারবো, পরের লেয়ারে করতে পারবো। এখান থেকে আমরা এবার প্রত্যেকটি লেয়ারের মধ্যে উপরে ফটোগুলি আমাদের অ্যাডজাস্ট করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আপনি দেখে নেবেন এখান থেকে, যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। অনেকে কিন্তু কি করে, ডোন্ট টাচ লেখার পরবর্তীতে গিয়েও এই লেয়ারের মধ্যে টাচ করে দেয়। তো টাচ করার পর এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিলে টাচ করে আবারও এবার আসি, আমাকে বলে এখানের মধ্যে যে এখানে ফটো অ্যাড করার অপশন তো নাই। তো আপনি এখানের মধ্যে কেন টাচ করবেন, আমি অলরেডি না করে দিয়েছি। আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনি জাস্ট যেখানে IIT টেক লেখাটা আছে আপনি জাস্ট ওই লেয়ারগুলোর মধ্যে ক্লিক করবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে IIT টেক লেখার উপর একটা ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করে দিব। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনে একটা ক্লিক করব। এইবার আমরা এখান থেকে মিডিয়া নট ফাউন্ড অপশনে একটা ক্লিক করে দিব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি একটা পিকচার নিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ফটোটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে পরবর্তী লেয়ারের উপরে ক্লিক করব। আমরা এখান থেকে আবারও সেমভাবে কালার অ্যান্ড ফিলে এসে আমরা আমাদের গ্যালারি থেকে আবারও আমরা এখান থেকে সেম পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন ভিউয়ার্স, আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনি এখান থেকে এভাবে অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনি এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনার ফটোগুলি অ্যাডজাস্ট করে দেন। আমিও এখান থেকে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমার ফটোগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি।
আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটিও প্রায় মেকিং করা কমপ্লিট। এবার জাস্ট আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করব। তো আপনারা ফটোগুলো অ্যাডজাস্ট করার সময় আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা একটু উপরের দিকে আসলে এখানে আপনারা দুটো লেয়ার দেখতে পারবেন। আপনারা কিন্তু এই দুটো লেয়ারের মধ্যে কিন্তু দুটো পিক্সেল অবশ্যই অ্যাডজাস্ট করে দিবেন, তা না হলে কিন্তু আপনাদের ভিডিওটি সুন্দর হবে না। তো ভিউয়ার্স দেখেন আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, আপনি এভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে দিবেন। তো ভিউয়ার্স অ্যাডজাস্ট করার পর এবার জাস্ট আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করে দিব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে ভিডিওর একেবারে ফার্স্টের দিকে চলে আসবো। তো ফার্স্টে আসার পর এবার আমরা এখান থেকে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে মিডিয়া অপশনে একটা ক্লিক করব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে দিব। তো ভিউয়ার্স আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি, নেওয়ার পর দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একেবারে উপরে চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে উপরে কর্নারে 3 ডট অপশন একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিও থেকে অডিও সাউন্ডটা আলাদা হয়ে যাবে। এবার জাস্ট আপনি এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে উপরে ডিলিট অপশন একটা ক্লিক করে দিলে আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে, আপনার অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের ভিডিওটি মেকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশন একটা ক্লিক করলে আমাদের ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।